যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা তো করার দূরে থাকবে, তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। আমরা মনে করি 14 দল জাতীয় পার্টি আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নয়। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেই গত 15-16 বছর ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করেছে, জুলাই গণহত্যা সংগঠিত করেছে। এবং এই 14 দল এবং জাতীয় পার্টি আমরা মনে করি দিল্লির একটি এক্সটেনশন। গত বছর আগের বছর জাতীয় পার্টির চিফ জিএম কাদের যখন ভারত সফর এসেছিল এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল, সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না। তো এই যে তাদের যে মানে নাটাই ঘুড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্য দিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এই জায়গাটা, সুতরাং এটি প্রমাণ করে জাতীয় পার্টির 14 দল বাংলাদেশের কোনো শক্তি নয়, এটি বরং মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সটেনশন। বিগত 17 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যারা সহযোগিতা করেছিলেন, যে সমস্ত দলগুলো এনডিএফ থেকে শুরু করে, এই সহযোগী দলগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই বিস্ময়ের সাথে এখনও বাংলাদেশে নির্বাচন করার সাহস দেখাচ্ছে এবং তারা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবং খুবই বিস্ময়করভাবে তাদের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে। তো সে ব্যাপারটা আমাদের কাছে খুবই অবাক লেগেছে।